অর্জন তারাও করতে পারবো যারা রমজানোর লক্ষ্য উদ্দেশ্য সামনে রাখবো, যারা রমজান ফাইয়া নিজরে সংশোধন করার চেষ্টা করব, যারা রমজান ফাইয়া নিজরে ভালো এবং নেক বানাইবার চেষ্টা করব, তারাও এই মাসর যে আপনার ফজিলত, এই মাসর যে রহমত, সেইগুলা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কোরআনে পাকও সবরে সম্বোধন, ইমানদার হলরে সম্বোধন করিয়া কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাতান উফরে রোজারে ফরজ করা হইছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা তোমাতান পূর্ববর্তী উম্মত হলর উপরে ফরজ আসলো। এরপরে আল্লাহ তাআলা রোজা কোন কারণে ফরজ করা হইছে, রোজার উদ্দেশ্যটা কিতা জানিয়া রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত আমরা রেডি করাইতরা, এই সবগুলার কিছু উদ্দেশ্য থাকে। শরীয়তর প্রত্যেক হুকুমর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কোনো না কোনো রহস্য আছে, কোনো না কোনো আপনার মাসলাহাত আছে। তো রোজা ফরজ করার উদ্দেশ্যটা কিতা, কোন কারণে রোজা ফরজ করা হইছে, রোজার মেসেজটা কিতা। আল্লাহ তাআলা ফরমাইতরা, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ও কারণে ফরজ হইছে যে হয়তো তুমি তাই তাকওয়াওয়ালা বনি যাও, হয়তো তোমাতান তাকওয়া অর্জন হই যায়, হয়তো তুমি তাই তাকওয়াওয়ালা বনি যাও। তো তাকওয়া হইল রোজার উদ্দেশ্য। তাকওয়া মানে কিতা? তাকওয়া শব্দের অর্থ হইল, এক অর্থ হইল ডরানি, আরেক অর্থ হইল বাসা। অর্থাৎ আল্লাহ তাআলার শাস্তিরে ডরাইয়া তার নাফরমানি তাকি বাঁচিয়া থাকা। অর্থাৎ এক কথায় যদি আমরা কই, তে তাকওয়া হইল আল্লাহর নাফরমানি তাকি বাসা এবং নিজের জীবন ওখান সতর্কতামূলকভাবে অতিবাহিত করা। প্রত্যেক কথা, প্রত্যেক কাজ, প্রত্যেক সিদ্ধান্ত, প্রত্যেক স্টেপ ওভাবে লওয়া যে আল্লাহ তাআলার কোনো ক্ষেত্রে নাফরমানি না হয়, ওটার নাম হইল তাকওয়া। সতর্কতামূলক জীবন অতিবাহিত করা। আল্লাহ তাআলা আমরারে এই দুনিয়াত ফাটাইছইন তান কথা মতো জীবন অতিবাহিত করার লাগি, যেটা রেখা হয় আল্লাহর বন্দেগি, আল্লাহর দাসত্ব। আল্লাহ তাআলা ফরমাইছইন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং মানুষের সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্বের লাগিয়া, আমার বন্দেগির লাগিয়া। তো আমরার জীবনের মকসদ হইল আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার কথা মতো চলা, আল্লাহ তাআলার মর্জি মতো জীবনকে অতিবাহিত করা। ওটা হইল আমরার জীবনের উদ্দেশ্য। এখন আমরার জীবন যদি এই রাস্তায় থাকে, তে বোঝা গেল আমরা সঠিক রাস্তায় আসি। আর যদি আমরার জীবন আল্লাহর মর্জির উপরে থাকে না, আমরার জীবন যদি মন ইচ্ছা মতো আমরা অতিবাহিত করি, আমরার জীবন যদি আল্লাহর নাফরমানির মতে অতিবাহিত করি, আমরার জীবনও যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরা স্মরণ করি না, আমরা নিজের মর্জি চালাইয়া জীবন অতিবাহিত করি, নাফরমানি করি, গুনার কাজ করি, তে বোঝা গেল আমরা আল্লাহর রাস্তার উপরে নাই। আল্লাহ তাআলার নির্দেশিত এবং মনোনীত যে পথ, সেই পথের উপরে আমরা নাই, আমরা ভুল রাস্তায় এবং ভুলভাবে জীবন অতিবাহিত করিয়ার, এবং যার পরিণাম হইব অত্যন্ত ভয়ঙ্কর। তো আমার দোস্তকল, রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিছইন যে এই রমজানও আমরা তাকওয়া অর্জন করার প্র্যাকটিস করতাম, গুনাহ তাকি বাঁচার প্র্যাকটিস করতাম, নিজরে গুনাহ তাকি কীভাবে বাঁচাইতে লাগে এর প্র্যাকটিস করতাম, সেই মানসিকতা আমরার ভিতরে গড়িয়া তুলতাম। কারণ আল্লাহর নাফরমানি তাকি বাঁচতে হইলে প্রথমে নিজের মন মানসিকতা, নিজের চিন্তাধারা ওভাবে গড়িয়া তুলতে লাগব। আখতাও গুনাহ তাকি বাঁচা যায় না, গাফিল রইয়া গুনাহ তাকি বাঁচা যায় না। গুনাহ তাকি বাঁচা, নাফরমানি তাকি বাঁচা এবং সৎ উপায়ে জীবন অতিবাহিত করতে হইলে আপনার পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখতে লাগবো, আপনি সতর্ক রইতে লাগবো, এই কথা সব সময় নিয়ত থাকতে লাগবো যে আমি সঠিক রাস্তার উপরে চলতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সঠিক রাস্তার উপরে চলা, হিদায়তের উপরে চলা, ইকান কতখান গুরুত্বপূর্ণ, ও গুরুত্বটা বুঝাইতে গিয়া এই হিদায়তর দোয়া আমরার উপরে ওয়াজিব করে দিছই। কিভাবে? সূরা ফাতিহা যেটা, এটা হিদায়তর দোয়া, আর এটা প্রত্যেক নমাজও প্রত্যেক রাকাতও পড়া ওয়াজিব।
ফরজ নমাজর প্রথম 2 রাকাতও পড়া ওয়াজিব, বাকি সব নমাজর প্রত্যেক রাকাতও পড়া ওয়াজিব। সূরা ফাতিহা যদি আপনি পড়েন না তাহলে আপনার নামাজ হইতো নাই। আর সূরা ফাতিহা এটা কিতা, এটা হিদায়তর দোয়া। এটা আমরার ভুল যে আমরা কোরআনে পাক বুঝি না, বুঝার চেষ্টা করি না। যদি আমরা কোরআনে পাক বুঝতাম তাহলে নমাজ পড়িতে সময়ও আমরার দিল এই কথা তাকলো নে আমরা যে দোয়া করি আর আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরারে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ আমরারে সিরাতে মুস্তাকিম দেখাও, আল্লাহ আমরারে হিদায়তের উপরে রাখো। তো আমরা প্রত্যেক নমাজও এই দোয়া আমরা করি যে আল্লাহ আমরারে হিদায়তের উপরে রাখো, আমরারে সিরাতে মুস্তাকিম দেখাও। এই দোয়া কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে ওয়াজিব করে দিলা, ওয়াজিব করছেন ও অবাই দিয়ান দেখা বারে দিয়ান দিবা না। কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে এই দোয়ারে ওয়াজিব করলা? দোয়া ও কারণে ওয়াজিব করলা যে আমরার দিল অন্তত এই কথা থাকে যে আমরা সব সময় আমরার হিদায়ত নিয়া, আমরার ইমান নিয়া, আমরার দিন নিয়া চিন্তিত থাকতাম, যাতে গাফিল হইতাম না। মানুষে ও জিনিসের দোয়া করে যে জিনিসের তার ভিতরে চিন্তা থাকে, যে জিনিসের তার ভিতরে টেনশন থাকে, যে জিনিসের তার ভিতরে ফিকির থাকে, ও জিনিসেরও দোয়া করে। যখন কোনো মানুষ বিপদও পড়ি যায়, বিপদ দূর না, ও বিপদ লইয়া চিন্তা, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে। অভাবও পড়ে গেছে, অভাব দূর না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এমন বেমার হয়ে গেছে, বেমার ঠিক না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। অর্থাৎ এমন জিনিস যে ব্যাপারে, যে জিনিসের ব্যাপারে মানুষ একবারে সিরিয়াস, মানুষ একবারে সচেতন, সেই ব্যাপারে বান্দায় কিতা করে, তার দিল তাকিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই প্রত্যেক নমাজও এই দোয়া আমরা রেডি কোরআনের উদ্দেশ্য হইল যে এই দোয়া এবং এই সূরায়, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমরা এই মেসেজ দিতরা যে হে বন্দা, তুমি তোমার হিদায়ত নিয়া সবসময় সচেতন থাকিও, তুমি সবসময় হিদায়তর দোয়া করিও, তোমার অন্তর সবসময় হিদায়ত লইয়া চিন্তার মাঝে রইও, তুমি নিশ্চিন্তা জীবন অতিবাহিত করিও না, তুমি অসতর্কত এবং অসচেতন হিসাবে জীবন অতিবাহিত করিও না, বুঝি শুনি তুমি প্রত্যেকটা ফাড়া উঠাইও। ও কারণে আল্লাহ তাআলা এই দোয়া আমরার উপরে ওয়াজিব করছেন। আমার দোস্ত হল, আমরার জীবন যদি আমরা নিজরে দিনদার বানাইতে হয়, তাকওয়াওয়ালা বানাইতে হয়, তাহলে আমরার জীবনটা সতর্কতামূলক জীবন অতিবাহিত করতে লাগবো, সতর্ক থাকতে লাগবো, সচেতন থাকতে লাগবো, সবসময় সিরিয়াস থাকতে লাগবো। গাফিল ওয়া জীবন অতিবাহিত করলে হইতো নাই। সব সময় আল্লাহ তাআলার কথা মাথাত রাখতে লাগবো, সব সময় যে আমরা আল্লাহর গোলাম এই কথা মাথাত রাখতে লাগবো, সব সময় এই কথা মাথাত রাখতে লাগবো যে আমার মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে আমার দণ্ডায়মান হইতে লাগবো, উপস্থিত হইতে লাগবো এবং আমার সব কাজের হিসাব দিতে লাগবো। তো এই মাইন্ডসেট যখন আমরা গড়িয়া উঠিব, তখন আমরা প্রকৃত অর্থে দিনদার আর মুসলমান হইতাম পারমু। নতুবা আমরা বাহ্যিক দিনদারর মতো রূপ ধারণ করিয়া, লম্বা কুর্তা একটা লাগাইয়া, মাথাত টকি ফিন্দিয়া, মাথাত ফাগড়ি ফিন্দিয়া, আতো লম্বা তসবি লইয়া, গরু সিন্নি করিয়া, হজ করিয়া, উমরা করিয়া বাহ্যিকভাবে মানুষরে আমরা দেখাইতাম পারমু যে আমি কিছু দিনদারর মতো চলিয়ার, কিন্তু আমার মন মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন হয় না, আমি ইমান নিয়া সব সময় সিরিয়াস এবং সচেতন যদি থাকি না, দিনদারি আমার ভিতরে আইতো না। আর দুর্ভাগ্যবশত আজকে আমরা দিনদারি অতখান পর্যন্ত যে আমরা আত তসবি লইলেইলে বা সিন্নি করিলেইলে বা লম্বা কুর্তা লাগাইলেইলে বা হজ উমরা করিলেইলে আমরা মনে করিলাই বাক্কা দিনদার আমরা বনি গেছি, কিন্তু এরপরেও আমরার জীবনও কোনো পরিবর্তন হয় না। আমরার জীবনও জুলুম থাকে, অত্যাচার থাকে, মিছা মাত থাকে, হারাম থাকে, সুদ থাকে, ঘুষ থাকে, অন্যর হক মারা থাকে। তার কারণ কিতা? কারণ হইল যে দিনদারির মূল যে ভিত্তি, যেটা সতর্কতামূলক জীবন, আল্লাহ তাআলা যেটারে তাকওয়া কইছেন লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া আমরার জীবনের মধ্যে নাই। তো দিনদারি অর্জন করতে হইল, দিনদারির অর্থ তাকওয়া, এবং এই তাকওয়ার গুণ নিজের ভিতরে আনতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্র্যাকটিসর লাগি রমজান মাস দিছেন, রোজা দিছেন, যে তুমি প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করিয়া, মেহনত করিয়া, চেষ্টা করিয়া তোমার ভিতরে সেই তাকওয়ার গুণ আনো, আনিয়া নিজরে প্রকৃত অর্থে দিনদার বানাও। ওটা হইল রোজার আসল মেসেজ। কিভাবে রোজার মধ্যে আমরা তাকওয়া অর্জন করতাম, কিভাবে রোজায় তাকওয়ার মেসেজটা দেয়? রোজা হইল সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত খাওয়া, পান করা ইত্যাদি জিনিসরে বর্জন করা, পরিত্যাগ করা। সুবে সাদিক থেকে লইয়া
সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, জলপান করা বা নিজের স্ত্রীর লগে সেক্সুয়াল রিলেশন করা, এইগুলা তাকি বিরত রোয়ার নাম হইল রোজা। এখন অনেক এমন সিচুয়েশন থাকে, অবস্থা থাকে যে আমরার খুব বেশি পেটো বুক লাগে, বা আমরার খুব বেশি জলের পিপাসা লাগে, পানির পিয়াস লাগে, আর আমরার সামনে পানির বোতলও আছে, আমরার সামনে খাইবার সামানও আছে, আর গরর ভিতরে আমরা একবারে একলা। আমরা যদি খাই কোনো মানুষে আমরারে দেখতো নাই, কিন্তু এই অবস্থা তো আমরা কিতা করি না, আমরা রোজা ভাঙ্গি না, আমরা পানি খাই না, আমরা খানি খাই না, আমরা নিজরে কন্ট্রোলের মধ্যে রাখি, আমরা রোজার হেফাজত করি রমজান মাস হোক। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমর কারণে আমরা রোজা ভাঙ্গি আর না। কোন কারণে ভাঙ্গি আর না? যে এই কথা মাথা তাই যে যদি রোজা ভাঙ্গিলাই তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরি লইবা। আমরা একলা গরুর ভিতরেও যদি চাইতাম তাহলে জল পান করি লইতাম পারতাম, যদি চাইতাম খানি খাই লইতাম পারতাম, কোনো মানুষে দেখের না, কিন্তু এরপরেও আমরা রোজা ভাঙ্গি না। কোন কারণে? এই কথা মাথার থাকে যেন আমার আল্লাহ আমারে ধরি লইবা, যদি রোজা ভাঙ্গি আল্লাহ ধরি লইবা। তো এই যে ফিলিং যেটা, এই যে অনুভব যেটা, এই ফিলিং, এই অনুভব, এই চিন্তাধারা আপনার পুরা জীবনের উপরে আপনি ইমপ্লিমেন্ট করতা, এই চিন্তাধারাটা আপনার পুরা জীবনও বাস্তবায়িত হইতো। এটা শুধু রোজার উপরে সীমাবদ্ধ থাকতো না, এটা নমাজের উপরে যাইতো, এটা পুরা 12 মাস আপনি ইমপ্লিমেন্ট করতা। যেন আমি নমাজ ছাড়িয়ার নি, নমাজ ছাড়িলে তো আমারে আল্লাহ ধরি লইবা। আমি জকাতও ফাঁকি দেইয়ার নি, জকাত ফাঁকি দিলে তো আল্লাহ ধরি লইবা। আমারে নির্দেশ দেওয়া হইছে আমার স্ত্রী সন্তানাদির লগে ভালো ব্যবহার করার, আমি কোনো খারাপ ব্যবহার করিয়ার নি, করলে তো আল্লাহ ধরি লইবা। আমারে নির্দেশ দেওয়া হইছে মা বাবার লগে ভালো ব্যবহার করার, আমি খারাপ ব্যবহার করিয়ার নি, করলে তো আল্লাহ ধরি লইবা। আমারে হুকুম দেওয়া হইছে ইনসাফ করার, আমারে হুকুম দেওয়া হইছে হালাল রুজি অর্জন করার, আমারে হুকুম দেওয়া হইছে সৎ চরিত্রবান হওয়ার, আমারে হুকুম দেওয়া হইছে অন্যর প্রতি যে হক সেইগুলা আদায় করার, এসবগুলা করিয়ার নি, আল্লাহ ধরি লইবা। তো এই যে ফিক্র, এই যে কনসেপ্ট যেটা রোজা থাকি আমরা অর্জন করিয়ার, রোজার মাধ্যমে যেটার আমরা মস্ক করিয়ার, এই ফিক্রটা আমরা কিতা হইতো বাকি 11 মাস অন্যান্য জিনিসও ওটারে নিয়া আমরা ইমপ্লিমেন্ট করতাম, বাস্তবায়িত করতাম। ঠিক এইভাবে রমজান মাসও একমাত্র আল্লাহর হুকুমর কারণে আমরা কিতা করিয়ার, আমরা খানি ছাড়িয়ার, আমরা জল পান করা ছাড়িয়ার, আমরা আমরার স্ত্রীর লগে সেক্সুয়াল রিলেশন ছাড়িয়ার। হালেকে এই জিনিসগুলা তো হারাম নাই, এই জিনিসগুলা তো নাজাইজ নাই, এটা তো রেগুলার জিনিস, হালাল জিনিস। আমরা খাওয়া, জল পান করা, স্ত্রীর লগে সেক্সুয়াল রিলেশন করা, কিন্তু এরপরেও আমরা হালাল জিনিসগুলা বর্জন করি আর কোন কারণে? আল্লাহ তাআলার হুকুমর কারণে। আল্লাহ তাআলা ফরমাইছেন যে সুবে সাদিক থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তুমি তাই এই সমস্ত জিনিস করিও না। তো আল্লাহ তাআলার নির্দেশের কারণে আমরা হারাম হালাল জিনিসও কিতা করিয়ার, বর্জন করিয়ার, পরিত্যাগ করিয়ার। তো সেই আল্লাহর হুকুমর কারণে বাকি 11 মাস আমরা তাকে যে সমস্ত হারাম খাওয়া হয় সেইগুলাও আমরা বর্জন করতাম। ওটা হইল রোজার মেসেজ, ওটা হইল রোজার একটা পায়গাম আমরার কাছে, যে আল্লাহর হুকুমর কারণে তুমি হালাল জিনিসরে বর্জন করদায়, সেই আল্লাহর হুকুমরে মানিয়া তুমি বাকি 11 মাস, পুরা 12 মাস মিশা মাতা ছাড়ো, চুরি করা ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো, মানুষের উপরে জুলুম করা ছাড়ো, মানুষরে গালি দেওয়া ছাড়ো, হিংসা করা ছাড়ো, অহংকার করা ছাড়ো, বিদ্বেষ করা ছাড়ো, অন্যর হক মারিয়া খাওয়া ছাড়ো। এই সমস্ত জিনিসরে বর্জন করো, কারণ সেই সমস্ত জিনিস কিতা হারাম, আর সেই সমস্ত জিনিস বর্জন করারও নির্দেশ খেয়ে দিছই সেই আল্লাহ তাআলা যাইন রমজান মাসও হালাল জিনিসও বর্জন করার নির্দেশ দিছই। তো ওটা হইল রমজানের মেসেজ, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার নাম খালি আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত উপাস রইলা, শুধু উপাস রওয়া নয়, রোজার এই মেসেজ ওটা আপনার জীবনও বাস্তবায়িত করতা, লাআল্লাকুম তাত্তাকুন। আজকে আমরার জীবনও এই জিনিসের কমি। রমজান আইসে আমরার জীবনটা পরিবর্তন করার লাগি, আর আপনি পরিবর্তন করিলাই আল্লাহ তাআলার যে অসংখ্য রহমত, এটা মা সকল তো আল্লাহ তাআলা আমরার লাগাইন গুনেগার হলোর লাগিও দিছ। আল্লাহ তাআলা দেখতরা আমার বন্দা হল, তারা জীবনে অনেক দোষ হয়, গুনাহ হয়, ভুল ত্রুটি হয়, কিন্তু সংশোধনেরও আল্লাহ তাআলা রাস্তা দিছই। কারণ আমরার সামনে কোরআন আছে, আমরার সামনে হাদিস আছে, হয়তো আমরা ওগুলা পড়িমু, বা আমরা উলামা একরামর বয়ান শুনমু, বা আমরা বুজুর্গানে দিন অকলর সংস্পর্শে থাকমু,
তাকিয়া হয়তো কিছুটা জীবনও পরিবর্তনের আগ্রহ আইতে পারে, দিল নিজরে পরিবর্তন করার ইচ্ছা আইতে পারে। তো এই সময় যদি কোনো বন্দায় নিজরে পরিবর্তন করতে চায়, এর লাগে সুবর্ণ কিছু সুযোগ হইল গিয়া এই খাস খাস মাস হল, খাস খাস দিন হল, এর মধ্যে রমজানুল মুবারক, যে এই মাসগুলার মধ্যে যদি কোনো বন্দায় তারে পরিবর্তন করতে চায়, তার বিগত জীবনের গুনাহ তাকে অনুতপ্ত ইয়া তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইতে চায় এবং নিজরে বালা বানাইতে চায়, এই মাসগুলা হইল সুবর্ণ সুযোগ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলা তান দয়া মায়া রহমতরে আম করে দেন সবর লাগি। যে বন্দায় আল্লাহর কাছে মাফ চাইব, মাফ করিয়া দিলেইবা তান রহমতের অংশীদার বানাইবা, মাগফিরত আমভাবে আল্লাহ তাআলা তকসিম করেন, আমভাবে জাহান্নাম থেকে মানুষরে মুক্তি দেন এই মাসগুলার। কিন্তু এর লাগি আমরা তাকে লাগবো আগ্রহ, আমরার তরফ থেকে লাগবো তোরা আগুয়ানি, আমরার নিজের পরিবর্তনের ইরাদা করা লাগবো, তখন গিয়া সেই সমস্ত জিনিস আমরা পাইমু। আমরা যদি আগুয়াই না, আমরা যদি বোয়াত থাকি, গাফিল হইয়া বোয়াত থাকি, তাহলে এই ফজিলতগুলো আমরা পাইতাম নাই। এই ফজিলত পাইতে হইলে আমরা অনেক সময় নিশ্চিন্তা থাকি বা গাফলতর মধ্যে থাকি, আর আমরা মনে করি যে তোরা দুই এখান খাম করলে আমরা মনে হয় রমজানও সারা গুণা মাফ হয়ে যাইব। ইলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত নিজরে পুরাপুরি পরিবর্তন করবা না। নিজরে পরিবর্তনের মেহনত শুরু করি দেন, ও আল্লাহ তাআলা মাফ করে দিবা। আল্লাহ তাআলার মাফি অবশ্যই আম, রহমত অবশ্যই সবর লাগি, কিন্তু নিজে থোড়া আগুয়াইতে লাগবো। আমরা সমস্যা ওখান আমরা থোড়াও আল্লাহর দিকে আগুয়াই না। আমরা নিজরে নিজের অবস্থানও রাখি, হারাম খাওয়াত আসি হারাম খাওয়াতও থাকি, জুলুম খরাত আসি জুলুম খরাতও থাকি, মিছা মাতার অভ্যাস মিছা মাতার অভ্যাসের জাগাত আছে, চুরি করার অভ্যাস চুরি করার অভ্যাসের জাগাত আছে, নমাজ ছাড়ার অভ্যাস নমাজ ছাড়ার অভ্যাসের জাগাত আছে, মা বাবার লগে দুর্ব্যবহার, স্ত্রীর লগে দুর্ব্যবহার, সন্তানের প্রতি দায়িত্ব আদায় না করা, সমাজে ঝগড়া বিবাদ করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, সব জিনিস তার জাগাত আছে। আর সব জিনিস তার জাগাত রাখিয়া আমরা কিতা চাই, আমরা মনে করি যে মসজিদ আইয়া সবে বরাত আইয়া হাজির হইমু, ইমাম সাবর লগে দোয়া করমু, রমজানও ইমাম সাবর লগে দোয়া করমু বা গরুসিন্নি করমু, আর ওতা করিয়া কিতে হয়ে যাইব, গুনাহ মাফ হয়ে যাইব, এটা সম্ভব নাই, এটা ভুল ধারণা। আপনি আপনার অবস্থানটা পরিবর্তন করুন, আপনি আপনার রাস্তা সঠিক রাস্তা অবলম্বন করুন। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা আমার রাস্তা, এই রাস্তার তুমি তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তুমি তাই অন্য রাস্তার অনুসরণ করিও না। তো আমার দুস্থ হল আমরার লাগি জরুরি হইল, সবচেয়ে বড় যে জরুরি যেটা, এটা হইল নিজের অবস্থানটা পরিবর্তন করা, নিজরে সংশোধনের রাস্তায় পরিচালিত করা। দুনিয়ার জীবনও আমরা এত গাফিল হইছি যে আমরা মনে করি দুনিয়ার জীবন এখান আমরার মর্জি মতো চলতাম। আমার দুস্থ হল দুনিয়ার জীবন, আমি আগেও কইছি, আমরা নিজের মর্জি মতো চলার লাগি আইছি না। এই দুনিয়াত আমরা আল্লাহর গোলাম হিসাবে আইছি, আর এই দুনিয়াত চলাও আল্লাহর গোলামির মতো চলতে লাগবো। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে অনেক দয়া করছেন, মায়া করছেন, যে আল্লাহ তাআলা এমন হুকুম করছেন না যে হুকুম আমরা পারতাম না, ইলা মোটেও করছেন না। বরং আল্লাহ তাআলা আমরার জীবনডে এমনভাবে জীবন অতিবাহিত করার রাস্তা দেখাইয়া দিছেন, যেটা হইল একবারে ন্যাচারাল, যেটা হইল সহজ, যেটার উপরে প্রত্যেক মানুষ থাকতে পারবো, যেটা প্রত্যেক মানুষের লাগি সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 50 ওয়াক্ত নামাজ আমরার উপরে ফরজ করতে পারেন না নি? পারেন তো, কিন্তু মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। আল্লাহ তাআলা চাইলে পুরা 12 মাস রোজা রাখার হুকুম দিতে পারেন, কিন্তু মাত্র 1 মাস রোজা রাখার হুকুম দিছেন। আল্লাহ তাআলা চাইলে কইতে পারেন যে তুমি তাই বিয়া করতে পারতাই নাই, কিন্তু সেক্সুয়াল ডিজায়ার আল্লাহ তাআলা দিছেন, তা ফুলফিল করার অর্জন করার রাস্তাও আল্লাহ তাআলা দেখাইয়া দিছেন। মানুষের ভিতরে স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে একটু এনজয় করার, সুখ অর্জন করার, আরামে থাকার মানসিকতা থাকে। আল্লাহ তাআলা ইকান কইছেন না যেলা অনেক মানুষে যে যারার কাছে নিজের খুদা ভগবান ঈশ্বর চিনার কোনো রাস্তা নাই, তারা অনেকে এইরকম ধারণা করিয়া থাকে যে হয়তো আল্লাহরে রাজি করতে হইলে বিবাহিত জীবন পরিত্যাগ করা লাগবো, মাল ছাড়া লাগবো, কাপড় পরিধান করা ছাড়া লাগবো, গড় ছাড়া লাগবো। অনেকের এইরকম ধারণা আছে। ধারণা খেনে কারণ তারার কাছে আল্লাহ তাআলার সঠিক নির্দেশগুলো আইছে না, বা আল্লাহ তাআলার লগে তারা কানেক্টেড হইতে পারছে না।
আমরা আল্লাহ পাকর লাখো কোটি শুক্র যে আমরা অন্তত আমরা আল্লাহ তাআলারে চিনতাম পারছি, চিনার রাস্তা অকল আছে, কোরআনে পাক আমরার কাছে আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা আমরার কাছে আছে। তো আমরার আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যাইন খালিক যাইন মালিক, তাই নামরারে একান না করছই না যে দুনিয়ার সুখ অর্জন করিও না, দুনিয়ার সমৃদ্ধি অর্জন করিও না, দুনিয়ার সম্পদ অর্জন করিও না, একান না করছই না। আল্লাহ তাআলা তো আমরারে আমভাবে ছাড়িয়া দিলেইছই যে তুমি তাই তোমাতান জীবনের যা জরুরত আছে সব পুরা করো। হ্যাঁ, শর্ত হইল কিতা? শর্ত হইল যেখানো করো না কেনে ওখানোর মধ্যে আল্লাহ তাআলার গুলামির আসর রইত, মন ইচ্ছা মতো না। আপনার জীবন আল্লাহ তাআলার গুলামির মধ্যে অতিবাহিত হইত। আপনার ঘুমানি ঘুমতাকি উঠা আল্লাহ তাআলার গুলামির মধ্যে। ফজরের সময় আপনি ঘুমতাকি উঠিতা, মন ইচ্ছা মতো ঘুমাইতা না, মন ইচ্ছা মতো ঘুমতাকি উঠিতা না, ফজরের সময় ঘুমতাকি উঠিতা। খেনে আল্লাহ তাআলার হুকুম, আপনি আল্লাহর গুলাম, আপনি নিজের মর্জির মালিক নাই। ফজরের সময় ঘুমতাকি উঠিতা, ফজরের নমাজ পড়িতা, এরপরে আপনি রুজি রোজগারও বারইতা। অবশ্যই আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াজআলনান নাহারা মাআশা। এই দিনদারি কিতা? দিনদারি আলোক কোনো জিনিস নাই। দিনদারির সম্পর্ক খালি মসজিদের ভিতরের লগে নাই, দিনদারির সম্পর্ক খালি আত লম্বা তসবিহ খান লোয়ার লগে নাই, দিনদারির সম্পর্ক খালি হজ উমরা আর সিন্নির লগে নাই। দিনদারি হইল ও যেন আপনার জীবন যেখান আপনি রুজি রোজগার করেন, আপনি খামাই করেন, সব কিছু আপনার ইবাদত হয়ে যাইব যদি প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার গুলামির মধ্যে তাকিয়ে আপনি করেন। সকাল দিন আল্লাহ কিয়র লাগি দিছেন? ওয়াজআলনান নাহারা মাআশা, দিন খামাই করার লাগি দিছেন। আল্লাহ তাআলা আমরাও দিনও খামাই করি, রুজি রোজগার করি। প্রত্যেক মানুষে দিনও রুজি রোজগার করে, হয় বিজনেস করে, রান্নায় জব করে, চাকরি করে, যে কোনো লাইনে হোক তার পয়সা রুজি উপার্জন করে। তো এই দিনের সময়টা আপনি কিতা করতা? আপনি রুজি রোজগার করতা। কারণ এই দুনিয়াত রইতে হইলে আপনার পয়সার প্রয়োজন, মালর প্রয়োজন, আর মাল বা পয়সা খামাইতে হইলে আপনার মেহনত করা লাগবো, সময় দেওয়া লাগবো। এই সময় কোন সময় দিতা? দিনও আপনি সময় দিতা। এখন রুজি রোজগারের মধ্যে বিভিন্ন রাস্তা আছে, অনেক রাস্তা আছে যেগুলা অনৈতিক, অনেক রাস্তা আছে যেগুলা ভুল। সেই রাস্তায় আপনি গিয়া রুজি অর্জন করার যাইতা না। হারাম জিনিস হারাম তরিকায় রুজি অর্জন করার যাইতা না। হারাম তরিকা যেমন নিষিদ্ধ জিনিসগুলার ব্যবসা করা, মদের ব্যবসা করা, ড্রাগসের ব্যবসা করা। হয়তো পয়সা এগুলাত বেশি আছে, ইনকাম বেশি আছে, আপনি দেখিয়া কোনো মানুষ ড্রাগসের ব্যবসা করাত লাগি গেল, তো এই যে জিনিস যেটা এটা কিতে হইতো না, জাইজ হইতো না, এটা হারাম। তো পয়সা উপার্জন করতে হালাল তরিকায় পয়সা উপার্জন করুন, হয় আপনি বিজনেস করুন, হালাল জিনিসের বিজনেস করুন, নতুবা আপনি সার্ভিস দেন, সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস হোক, প্রাইভেট সার্ভিস হোক, বা ব্যক্তিগতভাবে যে কোনো কাজ আপনি করুন, ছোটো কাজ হোক আর বড় কাজ হোক, কোনো কাজও ছোটো নাই। যার যার যোগ্যতা হিসাবে আপনি সৎ উপায়ে কাজ করিয়া পয়সা কামাই, এটা আপনি করতা, এটা আপনার উপরে দায়িত্ব। কাসবুল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা, হালাল মাল উপার্জন করা এটাও ফরজ, বাকি ফরজর পরে এটাও একটা ফরজ। তো হালাল মাল আপনি উপার্জন করতা, আপনি উপার্জনও গিয়া দুকাবাজির যাইতা না, বেইমানির যাইতা না, হারাম তরিকায় মাল উপার্জন করতা না। আজকাল মানুষে পয়সা উপার্জন করার লাগি হারাম তরিকায় মাল উপার্জন করার যাইন কি, দুকাবাজির লাইনে মাল উপার্জন করার যাইন কি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াত অ্যাপ্লিকেশন হল, আপনার সেই অ্যাপ্লিকেশনও অ্যাপস ইনস্টল করিয়া ওগুলার মধ্যে আউরি জাউরি পয়সা ইনভেস্ট করিয়া পয়সা কামানির যাইন কি, নেটওয়ার্ক মার্কেটিংও যাইন কি, সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্যের যাইন কি। এই সমস্ত তাকে বাঁচিয়া রইতে লাগবো। হালাল বিজনেস, হালাল তরিকায় পয়সা উপার্জন, সেই রাস্তা আপনার দেখতে লাগবো, সেই শিক্ষা অর্জন করা লাগবো। ওলামা একরামরে জিকাইয়া বা নিজে পড়াশোনা করিয়া সেই রাস্তা বার করিয়া সেই রাস্তায় মাল উপার্জন করা লাগবো। ও যে হালাল তরিকায় আপনি মাল উপার্জন করডা, এটাও কিতা, এটাও একটা ইবাদত, এটাও একটা দিনদারি, হালাল তরিকায় মাল অর্জন করা। হ্যাঁ, মালর ক্ষেত্রে দায়িত্ব হইল গিয়া প্রথমত মাল অর্জন করতে সময় আপনার মালর প্রতি লোভ থাকতো না, মালডে আপনার জীবনের উদ্দেশ্য বানাইতা না। আপনি লাখপতি হয়ে যান, কোটিপতি হয়ে যান, কিন্তু মালর প্রতি আপনার লোভ থাকতো না, তখন এই মালর মধ্যে বরকত আইব। হাদিসের মধ্যে আইছে যে মাল মানুষে লোভ ব্যতীত মাল অর্জন করে ওটার মধ্যে বরকত থাকে। আর যে মাল মানুষে লোভের সাথে মাল অর্জন করটা, কিন্তু মালের প্রতি খুব বেশি লোভ আপনার,
এই মালর মধ্যে বরকত থাকতো না। তো হালাল অর্জন করুন আর এর মধ্যে লোভ থাকতো না, বলকে এই মালর প্রতি আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলারেও পালন করতা। মাল এটারে আপনার নিজর মাল মনে করতা না। আমরা প্রায় মালগুলারে নিজর মাল মনে করি। মাল আমরার নাই, মাল হইল আল্লাহর। আল্লাহ তাআলাই আমরারে মাল দিছইন এবং অবশ্যই আমরা মাল খামাইতাম, কিন্তু মাল খামানিতে তো মগ্ন হইতাম না যে আমরা পুরা দুনিয়া ফাউরি লইতাম, আমরার পরিবার ফাউরি লইতাম, আমরার সারাউন্ডিংস, আমরার পরিবেশ, আমরার প্রতিবেশী এরারে ফাউরি লইতাম, আমরা আত্মীয় স্বজনরে ফাউরি লইতাম। এই যে মাল আমরা অর্জন করিয়ার অবশ্যই এটা তো আমরার উপরে খরচিতাম। মাল যদি নিসাব পরিমাণ হয়ে যায় এর জকাতও আদায় করতাম, যেটা আমরার উপরে ফরজ। এছাড়া এই মালর উপরে আরও দায়িত্ব আছে, যেমন আমরার মনে করো নিকট আত্মীয় মানুষ, নিজর নিকট আত্মীয় মানুষ, চাচা মামু, চাচার গরর বাই, মইর গরর বাই, মই, ইলা নিকট আত্মীয় যারা হয়তো আর্থিক দিক দিয়ে একটু দুর্বল থাকেন, এরারেও পয়সা আপনি দিতা, এরার জরুরত পুরা করতা, এটাও আমরার দায়িত্ব। আল্লাহ তাআলা ফরমাইছেন, আমি আয়াত পড়িছিলাম, ও আতিজাল কুরবা হাক্কাহু, যে তোমার তার নিকট আত্মীয় তারেও তোমার কিতা দেও, মালর হক দেও। ওইটা সারা কিতাবর ইবাদতর, এটা সারা কিতাবর দিনদারিওর। আজকে এই দিনদারিগুলো আমরার মধ্যে নাই। আমরা লক্ষ কোটি টাকাও খামাইলাই অনেক সময়, কিন্তু এরকম হয় যে আমরা নিকট আত্মীয়কে খুব দুর্বল, নিকট আত্মীয়র প্রয়োজন আছে, কিন্তু তার প্রতি আমরা সামান্য ধ্যান দেই না, গাফিল আমরা। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তুমি নিকট আত্মীয়রে তার হক দেও, অর্থাৎ তারেও জরুরত পুরা করো, তারেও পয়সা দেও। এরপরে নিকট আত্মীয় এর তো হক বেশি। নিকট আত্মীয় ছাড়া সমাজের মধ্যে যেও মানুষ হোক, ওয়াল মিসকিন, সমাজের মধ্যে যে আর্থিক দিক দিয়া দুর্বল, যে অসহায়, তারেও কিতা করো, তারেও তুমি তাই দেও, তারেও সাহায্য করো। এই পয়সাটা সারা তোমাতার নাই, সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণী, দরিদ্র শ্রেণীর মানুষ, তারার উপরেও তোমার পয়সাটা খরচ হইতো। ওয়াবনা সাবিল এবং মুসাফির, তো আমরার যে পয়সা, যেটা এই পয়সাটা শুধু আমরার উপরে খরচ হইতো না। আজকে আমরার জীবন ওরকম হয়ে গেছে, আমরা যারা পয়সা খামাই, বিশেষ করে বড় অঙ্কে যারা পয়সা খামাই, বা সমাজও একটু মানে হাই ক্লাসও গিয়া পৌঁছি যায়, ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, বড় লয়ার হয়ে যায়, বড় বিজনেসম্যান হয়ে যায়, আমরা র্যাঙ্ক একটু উপরে পৌঁছি যায়, আমরা সমাজ ফাউরিলাই, টোটালি আমরা সমাজ ফাউরিলাই। এই যে স্বার্থপর যে জীবন, যেটা এটা কিন্তু ইসলামিক কনসেপ্ট নাই। আপনি অবশ্যই পয়সা কামাইন, আপনি যে কোনো র্যাঙ্কও পৌঁছি যান, কিন্তু আপনি ডাউন টু আর্থ রইতা, আপনি সমাজের যে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন স্তরের মানুষের আপনি চিন্তা করতা, আপনার চিন্তা ব্যক্তিগত হইতো না, আপনার চিন্তা সমাজকেন্দ্রিক হইতো, সার্বজনীন হইতো। ওটার নাম হইল দিনদারি, ওটার নাম হইল ইসলাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই কোন জিনিস বদলিসলা? ও জিনিস তো বদলিসলা। জমানায় জাহিলিয়ত মানুষ ব্যক্তিকেন্দ্রিক আসলো, যে পয়সা কামাইতো হে তার পয়সারে তারও মনে করতো, হে তার ব্যাংক বড়তো, হে তার গরর ভিতরে তার খাজানা বড়তো, তার আলমারি বড়তো, হে সমাজের চিন্তা করতো না। আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া এই চেঞ্জিং আনছেন যে তুমি তাই উম্মতে মুহাম্মাদি, তুমি তাই উখরিজাত লিন-নাস, মানব জাতির লাগি তোমার তান সৃষ্টি করা হইছে। তোমার তান দায়িত্ব হইল অন্যর সহায়ক বনা, অন্যরে সাহায্য করা, অন্যর জরুরত পুরা করা। অতক্ষণ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তোমার সাহায্য ততক্ষণ পর্যন্ত করতে থাকবা যতক্ষণ তুমি তোমার ভাইয়ের সাহায্য করতে থাকবা। তো আপনি মানুষের সহায়ক বনই, আল্লাহ তাআলা আপনার সাহায্য করবা।